শুক্রবার খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন ও টুডার প্রতিনিধি এবং ডিডব্লিউএস এর প্রতিনিধিদের নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে বিশুদ্ধ পানীয় জলের প্রজেক্টের কাজ চলছে সেই জায়গা পরিদর্শন করেন ওনারা। উপস্থিত ছিলেন ডিডব্লিউএস এর চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ আরও অন্যান্যরা। এদিন প্রথমেই তারা পুরান বাজার ডিডব্লিউ পরিবর্তিত জীবনানন্দ স্কুলে যে প্রজেক্টের কাজ চলছে সেখানে এবং এরপরে খোয়াই কলেজের পেছনে ও জেলা হাসপাতালের পেছনে জলের ট্যাঙ্ক রয়েছে তাছাড়াও সরজমিনে পরিদর্শন করেন ওনারা। চেয়ারপারসন খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের ডাকে আমরা টুডার প্রতিনিধি এবং ডিডব্লিউএস এর প্রতিনিধিদের নিয়ে সেইরা ইভেন যারা পিএমসি আছে, আপনার পিএমসি তো হ্যাঁ, সবাইকে নিয়ে বিশেষত এডিবি প্রজেক্টের আন্ডারে খোয়াই পৌর নিগমে যে জলের ব্যবস্থা, ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হইতেছে এটারে পুনর্মূল্যায়ন করানোর লিগে এবং ভালো কইরা এটা দেখতে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় তার জন্য আমরা আইসি। বিশেষ কইরা এডিবি প্রজেক্ট যখন করা হয়েছিল তখন এখানে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এডিবি থেকে দুইটা আরও ডিপটিউবওয়েল কইরা এখানের পাইপলাইন ডিস্ট্রিবিউশন ডিজাইন করা হয়েছে, কিন্তু বাই দিস টাইম অনারেবল সভাধিপতি খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের উদ্যোগে এখানে আরও দুইটা তিনটা ডিপটিউবওয়েল হয়ে গেছে গা। তো আমরা এখন সমস্ত ডিপটিউবওয়েল 4টা বা 5টা যে ডিপটিউবওয়েল আছে এবং স্মার্ট সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটারে সুষ্ঠুভাবে সোর্সটি দুইরেসেরা সুষ্ঠুভাবে এবং ঠিকভাবে পাইপলাইন ডিজাইন কইরা যাতে সবাই ভালো পরিমাণে এখানে জল পায় এবং যাতে শেষ প্রান্ত পর্যন্ত জল যায় তারই রূপরেখা নির্ণয়করণের জন্য আজকে আমরা এখানে মিটিংয়ে বসছি। এবং আমরা আরও যে অনারেবল সভাধিপতি চেয়ারপারসন খোয়াইরি একসময় এসটি ইঞ্জিনিয়ার ছিলেন এবং আমবাসা ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন উনি চেয়ারপারসন হওয়ার আগে। তো ওনারও এই বিষয়ে খোয়াই নগর পঞ্চায়েতের পাইপলাইন মিউনিসিপ্যালিটির পাইপলাইন সম্বন্ধে ওনার প্রচুর ধারণা এবং ওনার ধারণারে আমরা নিয়ে সেইরা যাতে আমরা সঠিকভাবে এই কাজটারে সম্পন্ন কইরা যাতে আমরা সবাই খোয়াই মিউনিসিপ্যালিটি কাউন্সিলের প্রত্যেকটা বাড়িতে যাতে আমরা সঠিকভাবে জল রূপায়ণ দিতে পারি, সেটাই আমাদের আজকের বিশেষ উদ্দেশ্য।